বন্ধুরা, চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 11:10, তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে হচ্ছে মঙ্গলবার আর বাবির জন্মদিন আজকে। তো অফিস বেরিয়ে গেছে সকাল সকাল, আর আমার মা বাবা ওর মা বাবা সবাই আসবে। তো বিকেলে তখন তো তোমাদের সাথে শেয়ার করবো। আজকে ভিডিও আপলোড করব না ভাবছি, তারপরে দেখা যাক কত দূর কি হয়। তো তারপরে দেখা যাক কত দূর কি হয়। আর আজ রান্না বান্না বলতে সকাল সকাল হয়ে গেছে। পনিরের তরকারি করেছি একটা, একটু ভালো করেই করেছি, অন্যরকম ভাবে। এই যে তো টক দই দিয়ে করেছি, আমি যেরকম করি সচরাচর সেই রকম করিনি, এটাই আর কি। অত হাইফাই কিছু হয়নি, কিন্তু একটু অন্যরকম হয়েছে খেতে। রাত্রিবেলা হবে কচুরি, কারণ আজকে যেহেতু নিরামিষ, তো ওই জন্য ভাতের কিছু আইটেম হচ্ছে না, কচুরি হবে। আর কাকে তো বললাম কেক আসবে, একটা এগলেস কেক মা নিয়ে আসবে বলেছে। আর হচ্ছে এই তো কচুরি, পনির আর আলুর দমটা করবো। আলুর দমটা এখনো হয়ে ওঠেনি, একটু পরে দেখি বিকেলের দিকে সন্ধ্যের দিকে করে রাখবো। আর পনিরটা ওই জন্য করে রেখে দিয়েছে, দুটো একসাথে করতে গেলে অনেকটা টাইম যাবে ওই জন্য। আর শান্তুর জন্য সবজি সেদ্ধ করে দিয়েছি, কারণ হচ্ছে মঙ্গলবার, ওই জন্য ওকে আমি নিরামিষ দিই। আমরা নিরামিষ খাই, ও নিরামিষ খায়। তো পনির কটা এমনি রেখে দিয়েছি, ভাজিনি, ওটাই ওকে ওই সবজি সেদ্ধ দিয়ে আর ওটা দিয়ে দেবো। আজকে আর ভাত দেবো না। আর আমার পোলাও, বাবিকে পোলাও করে দিয়েছিলাম, আমার জন্য রেখেছিলাম, খেয়ে নিয়েছি, খিদে পেয়ে গেছিলো, খেয়ে নিয়েছি। আর হচ্ছে বেলায় দেখি কি খাই, এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। মেলায় ভাবছি একটু ফ্যানে ভাতে করবো, কারণ নিরামিষ কি খাবো চিন্তা ভাবনা করতে করতে না, পোলাওটা তো টিফিনে খেয়ে নিয়েছি। আর ভাতের আইটেম দেখবে টিফিনের দিকে খেলে না পেটটাও ভার করে। তো বেলায় কি করব চিন্তা ভাবনা তাই করছি, ওই ফ্যানে ভাতে খেয়ে নেবো। অল্প করে ফ্যানে ভাতে বসিয়ে দেবো, ঘি রয়েছে, ব্যাস হয়ে যাবে। তো এই চিন্তা ভাবনা করেছি। আর এই যে সোফা টোফা সব পরিষ্কার করলাম, শান্তু যা হাল করে সোফাটা, আর দেখো না কুচকে টুচকে আবার এক হয়ে গেছে। সবেমাত্র পরিষ্কার করে গেলাম। আর ক্যামেরাটা কেমন বেঁকে যাচ্ছিল, হাতে ধরে রয়েছি তো। আর চিমনিটা পরিষ্কার করেছি কালকের, নিচেটা, উপরটা আর হয়নি। আজকে আবার চেয়ারে উঠলাম, উঠে ভালো করে উপরটা একদম তেল চপচপে হয়ে যায় না, সেসবগুলো পরিষ্কার করলাম। এইসব কাজবাজগুলো চলছে। আর আজকে গাছে অনেক ফুল ফুটেছে, কিন্তু আমি যেহেতু পুজো করছি না, ওই জন্য ফুলগুলো গাছেতেই থাক। এই তো সবজি সেদ্ধ করে রেখেছে, ওটা পেস্ট করতে হবে, না তো শান্তু খাবে না। আর কাচাকুচি করলে ছিল, কিন্তু আজকে আর কাচাকুচি কিছু করিনি। আর বাবির ঘড়িটায় চার্জ ছিল না, চার্জে বসে না, চার্জ হয়ে গেছে। ঘড়িটা বাবি আর পরেই না সেরকম, বলে আর পড়াতে হবে, কারণ না পড়ে থাকলে না নষ্ট হয়ে যায় সব জিনিস। ইউজ করতে করতে যখন একদম আর ইউজ হয় না, পুরো নষ্ট হয়ে যায়। তো বাবির এসে আছে, কিন্তু হচ্ছে বাবির ফোনে সেট হচ্ছে না, মানে ব্লুটুথে কিছু প্রবলেম হচ্ছে, এরকম হবে। আমি কালকে আমার ফোনে করে ব্লুটুথ কানেক্ট করে দেখলাম হয়ে গেছে। আজকে সকালে দেখি আমার ফোনেও হচ্ছে না, কেন কি হচ্ছে? হেডফোনগুলোর খারাপ না কি, ফোনের কোনো দুটো ফোনেই কি একসাথে গন্ডগোল হবে? না আমার ফোনে ঠিক হতো, দেখছি কালকে হলো, আজকে আর হচ্ছে না। জানি না কি প্রবলেম হচ্ছে। বাবি তো নিয়ে গেল, বললো অফিসে গিয়ে দেখবো, দেরি হয়ে যাচ্ছিল বলে নিয়ে চলে গেল। তো এই তো হচ্ছে ব্যাপার স্যাপার। আর চলো এবার শান্টুকে খাইয়ে নিই, কারণ আজকে তো যুদ্ধ করতে হবে যেহেতু নিরামিষ। খাইয়ে নিয়ে যাব স্নানে। প্রচন্ড ঘুম পাচ্ছে, জানি না কেন, পুরো চোখ পুরো জুড়ে আসছে, মানে আমাকে যদি এখানেই ঠেলে ফেলে দেয় আমি ঘুমিয়ে পড়বো। কিন্তু ভালোই ঘুমিয়েছি কালকে রাতে, ঘুম হয়নি বা কিছু সেরকম কিছু নয়, ভালোই ঘুম হয়েছে। ওইদিকে আমার ভাত হয়ে গেছে,
আর ফলগুলো সব ফ্রিজ থেকে বের করে রাখলাম, লেবুটা আর কলাটা আজকে খেয়ে নেবো, কারণ ঠান্ডা ঠান্ডা খেলে আবার শরীর খারাপ হয়ে যাবে, ওই জন্যই আর কি। তো শান্টুর খাওয়া দাওয়াটা নিয়ে আজ ভীষণ রকম চিন্তায় ছিলাম, কারণ হচ্ছে নিরামিষ, বুঝতেই পারছো ওর খাওয়া নিয়ে কীরকম ঝামেলা হতো। তো যাই হোক, পনির ছিল, বুদ্ধি করে পনির একটু রেখে দিয়েছিলাম, তো পনিরটা দিয়ে দেখলাম যে খেয়ে নিল। তো যাই হোক, এবার হজমটা করতে পারলেই হয়, ওর তো বা শরীরের বিভিন্ন রকমের প্রবলেম। তো যাই হোক, সকালে দুবার বমি হয়ে গেছে, ওই জন্য আরও চিন্তাটা হচ্ছে। আইব্রো করতে হবে, অনেক দিন যাবত আইব্রো, সেই রিনির বিয়ে ছিল যখন তখন করেছিলাম, দেখো কি বিচ্ছিরি হয়ে গেছে আবার। এত তাড়াতাড়ি আমি করতে চাইছি না, কারণ আইব্রোটা না আমার সরু হয়ে যাচ্ছে আইব্রো করে করে, তো ওই জন্য করতে চাইছি না, কিন্তু এত বিচ্ছিরি হয়ে যায়, না করলেও আর উপায় থাকে না। তো 12:30 বাজে, চলো স্নানটা সেরে নিই, জামা কাপড় সব দিয়ে দিয়েছি বাথরুমে, গিজারও চালানো হয়ে গেছে, হালকা একটুখানি গরম জল করতে লাগলো, কারণ হচ্ছে শরীরটা সেরকম একটা ভালো নেই, তো গরম জলটা একটুখানি মানে ভালো লাগে আর কি স্নান করলে। তো স্নানটা সেরে আসি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। কেক কাটতে যা, একা পারবে না, এই জামার বেরে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, যা গোপাল। শান্তু লুকিয়ে পড়েছে বাবা, দরকার নেই, চলে যা, কেক খা। একটা থালা নিয়ে আমাকে বলেছি তুমি থাকো, আপনি উনি 8:30টার সময়